السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله. জনাব সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যটি রাখতে চাচ্ছি তা হচ্ছে এই: আল্লাহ ও রসুলের উপরে ঈমান আনার গুরুত্ব। আমরা তাবলীগ করি, ঈমানকে দুরুস্ত করার জন্য মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাই, আর আমলকে দুরুস্ত করার জন্য আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাই। একদিকে ঈমানকে শুদ্ধ করতে হবে, অন্যদিকে আমলকেও শুদ্ধ করতে হবে। যদি আমল শুদ্ধ হয় আর ঈমান শুদ্ধ না হয়, তাহলে ওই আমলে কোনোই কাজ আসবে না। মনে করুন একজন খ্রিস্টান, তার বাড়ি লেবানন, তার মাতৃভাষা আরবি। এরকমের লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। তার মাতৃভাষা আরবি, অত্যন্ত সুন্দরভাবে কোরআন মজিদ তেলাওয়াত করতে পারেন, একবারে সকল মাখরাজ আদায় করে, যেহেতু তার মাতৃভাষা তো আরবি। কোরআন বোঝে, যেহেতু তার মাতৃভাষা আরবি। হাদিস বোঝে, যেহেতু তার মাতৃভাষা আরবি। আর এই খ্রিস্টান ব্যক্তি মুসলমানদের গুপ্তচর। মুসলমানদের খবরাখবর তাকে নিয়ে ইহুদিদের কাছে দিতে হবে। মনে করেন এই লোকটি যদি কোনো জায়গাতে ইমামতি করে,
তাহলে তার কোরআন শরীফ পড়া অশুদ্ধ হবে? হবে না। বুঝতে পারেন নাই? তার মাতৃভাষাই তো আরবি, অতএব তার কোরআন শরীফ পড়া অশুদ্ধ হবে না। তার নামাজ এত শুদ্ধ হবে যে সৌসেজদা হবে না, তার কারণ ও তো ঠিকঠাক করে নামাজ পড়ছে। এই রকমের কোন ব্যক্তিকে যদি আপনি চেনেন, আর হয়তো 100 লোক চেনে না, আপনি চেনেন যে বেটা খ্রিস্টান, এই খ্রিস্টান যদি কোনো মসজিদে ইমামতি করে 14 বছর, আমি জিজ্ঞাসা করে এই 14 বছরের ইমামতিতে কোন ওয়াক্ত নামাজ তার হয়েছে? এক ওয়াক্ত না। তার কারণ এই নামাজ দুরুস্ত হওয়ার জন্য তার ঈমান আনতে হতো যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ যেমন ইলাহ, মরিয়ম তেমন ইলাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইলাহ। তাদের ইলাহ কয়জন? 3 জন। আর মুসলমানের ইলাহ 1 জন। এই ব্যক্তির ঈমান দুরুস্ত নাই কিন্তু কোরআন দুরুস্ত আছে, ঈমান দুরুস্ত নাই কিন্তু নামাজ দুরুস্ত আছে, ঈমান দুরুস্ত নাই 14 বছরের রোজা আর ইফতার দুরুস্ত আছে, কিছু কাজ হবে? অতএব যদি কেবলমাত্র আমল দুরুস্ত হয় আর ঈমান দুরুস্ত না থাকে, তাহলে এই আমলের কোনো মূল্য নাই। আবার ঈমান দুরুস্ত আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র ইলাহ। নামাজ পড়তে হবে এটাও বিশ্বাস করে যেটা ফরজ, কিন্তু একটি তরিকা নামাজের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি নামাজ পড়েছেন, তার এই নামাজের আমল এক রকমের, আর এক ইমাম সাহেবের নামাজের আমল আর এক রকমের। রসুলের নামাজের রফুলিয়াদাইন, ইমাম সাহেবের নামাজের রফুলিয়াদাইন নাই। রসুলের নামাজে জোরে ইমান, আর ইমাম সাহেবের নামাজে জোরে আমিন নাই। তাহলে দেখা গেল ইমান থাকার পরেও আমলে আর আমলে মিল নাই। ইমান যদি তার ঠিক থাকে আর আমলের সঙ্গে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মিল না থাকে, সেই আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অতএব ঈমান যেমন দুরুস্ত হতে হবে, তেমনি করে আমলটাও দুরুস্ত হতে হবে। এই দুটোই যদি দুরুস্ত থাকে, কিয়ামতের ময়দানে আপনার আর আমার আমল নামা চলবে। 10 টাকার নোট সবাই তো আমরা দেখেছি না? এর এক পিঠে ছবি আছে আর এক পিঠ খালি সাদা, তাই না? তাই নাকি? 10 টাকার এক পিঠে ছবি আছে আর এক পিঠ কি সাদা? না, সাদা না, আর এক পিঠেও ছবি আছে, আছে না? 100 টাকার এক পিঠে ছবি আছে, আর এক পিঠ কি সাদা না তাতেও ছবি আছে? ছবি আছে। এখন এক পিঠের ছবি যদি মিল হয় আর এক পিঠের ছবি যদি মিল না হয়, টাকাটা আসল হয় না জাল হয়? নকল হয়, তাই তো? ওটা কি চলে? চলে না। ঠিক তেমনি করে আপনার যে আমল নামা, তার সেই ইমানের পিঠও ঠিক হতে হবে আর আমলের পিঠও ঠিক হতে হবে। আমলের পিঠটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। আর তিনি আমাদেরকে যে ঈমান আনতে বলেছেন, আর এক পিঠে ঈমানের দিকটাও ঠিক হতে হবে। এই দুই পিঠ যখন রসুলের ওই 10 টাকার মতো হবে, ওই আমলের মতো হবে, এই 100 টাকা যেমন আসল টাকার মতো হবে, আমাদের আমল যদি আসল আমল, তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো হয়,
তাহলেই আমাদের এই আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলবে। কিন্তু যদি আমলের ভিতরে কোনো জায়গাতে নকল থাকে, কোন অক্ষর তার মধ্যে নকল থাকে, একটা ছবি আছে মসজিদের, এখন আপনার টাকার ছবি যদি মসজিদের চাল ভাঙ্গা থাকে তাহলে সেটা কি আসল হবে না নকল হবে? অতএব যা যেখানে আছে যেমন তেমনই কিন্তু ওই টাকার পিঠে ছবিগুলো থাকতে হবে। আমরা যে আমল করি, তাবলীগ যে আমলের দিকে দাওয়াত দেয়, তা শুধুমাত্র এই যে হে দুনিয়ার মানুষ, একমাত্র সহি আমল যদি কারো থেকে থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমল যদি দুরুস্ত করতে চাও, তোমার আমলের মধ্যে ভুল আছে কিনা জানতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মিল করে দেখো। যেখানে যেখানে ওই রসুলের আমলের সঙ্গে তোমার আমলের গরমিল, ওই আমল ঠিক নয়। আমরা কোনো ব্যক্তি বিশেষের দিকে দাওয়াত দেই না, আমরা দাওয়াত দেই ইসলাহের জন্যে। কার দিকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বন্ধুগণ, এই কথাটাই ছিল আজকে ঈমান আর আমল এটাকে বিশুদ্ধ করার জন্য আমরা যে চেষ্টা করেছি, সেই চেষ্টার মধ্যে ছিল আমার একটি বই। তার কারণ দুটো দিকই আপনাদের সামনে আজকে আমি আংশিক তুলে ধরছি। বইটার নাম ছিল আল্লাহ কি নিরাকার, সর্বত্র বিরাজমান। এই ছিল আমার বইটা। এই বইটা আমি লিখবার জন্য উদ্বুদ্ধ হই কখন? আপনারা জানেন আমাদের দেশে ক্লাস 9 এবং 10 ইসলাম শিক্ষা একটি কিতাব পড়ানো হয়, একটা বই পড়ানো হয়, ইসলাম শিক্ষা। তার আকায়েদের মধ্যে 2 নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান। এই বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় আমি গভীরভাবে ওই বইটি পড়ে মনে করলাম যে আমাদের ছেলেদের আকীদাকে নষ্ট করার জন্য এই বই লেখা হয়েছে। যে লিখেছে সে এই বইটাতে হিন্দুদের আকীদা মুসলমানদের ইসলাম হিসাবে এই বইয়ের মধ্যে চালিয়ে দিয়েছে। আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান। আমি 1994 সনে এই বইটি পড়ে আমি 1995 সনে এই বইয়ের মধ্যে আমি বই লিখলাম আল্লাহ কি নিরাকার ও সর্বত্র বিরাজমান। 94তে বই পেলাম, 95তে বই লিখলাম। বইটি লেখা শেষ হওয়ার পর আমি ভালো করে দেখতে পারি নাই। আপনারা অনেকেই তাকে চেনেন, হাজী আব্দুস সবুর সাহেব। তাকে যখন বললাম, তিনি বললেন যে এইটা ছাপতে হবে। আমার তখনকার কয়েক দিনের জন্য হতে পারত বা কয়েক মাসের জন্য হতে পারত, আমার বাইরে, এই দেশের বাইরে সফর ছিল। আমি তাকে দিয়ে গেলাম বইটা, যে আলেম ওলামা দিয়ে অন্ততপক্ষে আরবি ইবারতগুলো আপনারা ঠিক করবেন। আমার তো সময় হলো না, আমি বইটি দিয়ে গেলাম। ঢাকার রকেট প্রেস নাম করে আরবি বাংলা আছে, সেখান থেকে এই বইটি ছাপা হলো। এবং এই বইটি স্কুল বোর্ডকে আমি সরাসরি আইনসম্মত যে পদ্ধতি হয় সেইভাবে তাদের হাতে দিলাম। এটা 1995 সনের কথা। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনারাই পড়ে দেখবেন
1996 সনে যখন বোর্ডের বই আবার ছাপা হয়, তখন তার মধ্যে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান আর থাকলো না। বইটা পড়ে দেখুন, 96 সনে তারা দিল আল্লাহকে, আল্লাহর পরিচয়, তার মধ্যে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই কথাটা সম্পূর্ণ তুলে দিল। তার মানে স্কুল কলেজ আল্লাহর পথে আসতে চাইলেও মাদ্রাসাগুলোর শিং তখনও ভাঙে নাই। হলো এই, তখন এরা কি করবে ভেবে পাচ্ছে না, বইয়ের ভিতরে যা আছে তার সঙ্গে সংগ্রাম করে পারছে না। বইয়ের ভিতরে সব জায়গাতে কোরআন এবং হাদিসের বরাত দেয়া আছে। জিজ্ঞাসা করে, হুজুর, চিরদিন জেনে এসেছি যে আল্লাহ তাআলা নিরাকার সর্বত্র বিরাজমান। 94 সনের বইতে ছিল, 95 সনের বই কি দেখি হয়ে গেল, 96 সনে বেরোলো, তার মধ্যে এটা নাই। কি ব্যাপার? অথচ মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর বইতে আজও দেখুন, যেখানে আকায়েদ আছে সেখানে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান এখনো লেখা আছে। হুজুররা কিছুই করতে পারছে না। 96, 97, 98 এ পর্যন্ত বইটি বেরিয়েছে। হাজার হাজার বই মানুষের কাছে পৌঁছেছে। ইতিমধ্যে ঘটনা ঘটল এই, মদিনা বাংলা বাজার থেকে একটা পত্রিকা বের হয়। এই মদিনাতে কুয়েত থেকে একজন বাঙালি প্রশ্ন করেছেন যে, জনাব, আমরা কুয়েতে চাকরি করতে এসেছি, এখানে একজন বাঙালি আলেম যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে আমাদের কাছে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন, তিনি বলেন যে আল্লাহ নিরাকার নন, সর্বত্র বিরাজমানও নন। তিনি বলেন আল্লাহর আকার আছে, কিন্তু সে আকার কোনো মানুষের আকারের মতো বা কোনো সৃষ্টিজীবের আকারের মতো নয়। যেমন আল্লাহ তেমন আকার। আর আল্লাহ আরশে আছেন, তিনি সর্বত্র বিরাজমান নন। এই ব্যাপারে আপনি মন্তব্য করেন। কাগজের নাম কি? মদিনা। এই মাসিক মদিনায় তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহর আকার আছে বলেছেন, এ লোকটি ঈমান নাই, তার ঈমান নাই, এবং সে ইসলামকে ধ্বংস করার কোন সংস্থা বা দলের গোপন এজেন্ট। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বইটার নাম, ওই পত্রিকার নাম মদিনা। কথা বুঝতে পেরেছেন? আর মদিনায় বিশ্বাস করে আল্লাহ আরশে আছেন। মদিনার লোকেরা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, কিন্তু তার ক্ষমতা সর্বত্র বিরাজমান। এই কাগজটি আমার কাছে এলো 99 সনে। নূতন করে আমি এই আল্লাহ কি নিরাকার সর্বত্র বিরাজমান নূতন সংস্করণ বের করব। এই সময় দেখি এই কাগজটা। বলেন, ইমানদারকে যে বেঈমান বলছে, তার বুদ্ধে কথা বলাটা এটা বোধহয় তাবলীগ না, নাকি? যে ব্যক্তি ইমানদার, খাঁটি ইমানদার, তাকে যে বলে বেঈমানদের এজেন্ট, তার বুদ্ধে কথা বলাটাও কিন্তু তাবলীগ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি 95 সনের এই বইটার
ভূমিকায় লিখেছিলাম, আমরা লিখলাম, কোন আলেম যদি আমাদের বইয়ের মধ্যে কোনো ভুল পান তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহুর রহমান আমরা আগামী সংস্করণে আমাদের ভুলগুলো সংশোধন করে দেব। 95, 96, 97, 98, 99 অর্ধেক পর্যন্ত কেউ কোনো চিঠি লিখলো না, অথচ হাজার হাজার কপি একমাত্র সৌদি আরবে 10,000 কপি এই বাংলাদেশ থেকে চাপিয়ে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরপরে আমি একটা ভূমিকা লিখলাম যে পৃথিবীর মুসলমান, ইসলামের নামে মানুষকে প্রতারণা করা হচ্ছে। পত্রিকার নাম মদিনা, কিন্তু তার মধ্যে আল্লাহর কোরআন ও রসুলের হাদিস নাই। পত্রিকার নাম মদিনা, কিন্তু এই মদিনা পত্রিকায় মদিনাতুর রসুল, মদিনায় যেভাবে নামাজ পড়া হয় সেই রকমের 2 রাকাত নামাজ এই মদিনা পত্রিকায় নাই, কিন্তু পত্রিকার নাম কি? মদিনা। এটা আমি একটি সমালোচনা করে বললাম, আজ আমরা কোন মদিনাকে অনুসরণ করব? সেটা কি ওই হেজাজ সৌদি আরবের মদিনা, না ঢাকার বাংলা বাজারের মদিনা? মদিনা তো এখন দুটো হলো। এখন ঢাকার বাংলা বাজারের মদিনাকে মেনে চলবো, না যে মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, মসজিদকে প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করেছেন, ঈমানকে প্রতিষ্ঠা করেছেন, সেই মদিনাকে মানব? তাই আমি প্রশ্ন করলাম, ভাই সব এই ধোঁকাবাজি কেবলমাত্র এই এক ব্যক্তি করে নাই। এই ভারতের বুকে ইমদাদুল্লাহ নাম করে এক ব্যক্তি, তিনি নিজেকে বলেছেন মুহাজির এবং মক্কি। ওটা তো মাদানি, ওটা মদিনার নামে, আর মক্কার নামেও এই ভারতবর্ষে শেখ চালানো হয়েছে। এই ইমদাদুল্লাহ সাহেবের একটি বই, যার নাম হচ্ছে জিয়াউল কুলুব, তার 25 নম্বর পৃষ্ঠায় বলছে, শোনো হে দুনিয়ার মানুষ, আমার যে তরিকা চিশতিয়া সাবিরিয়া তরিকা, এই চিশতিয়া সাবিরিয়া তরিকা যদি তোমরা অবলম্বন করো আর এর জিকির ফিকির করো, তাহলে তোমাদের অবস্থা হচ্ছে এই উর্দু কথাটা এমন, জাহির মে বান্দা और बातिन में खुदा हो जाता है। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এর অর্থ হচ্ছে এই তরিকা যদি অবলম্বন করো, জাহিরে প্রকাশ্যে তোমাদেরকে মানুষের মতো দেখা যাবে, কিন্তু তোমরা আদতে আল্লাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহির में बंदा और बातिन में खुदा हो जाता है। বন্ধুগণ, এই যে কথাটা আছে আর যে কথাটা বলেছে, যিনি বলেছেন ইনি ইমদাদুল্লাহ মক্কি। এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন? নাম কি? ইমদাদুল্লাহ মক্কি। যে মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নেই, কোন ইলাহ নেই, আর কোন মানুষ কেন কেউ কোনোদিন ইলাহ হতে পারে না, তাই না? আর সেই মক্কার নামে বলছেন তার তরিকা যদি কেউ অবলম্বন করে তাহলে জাহির মে বান্দা और बातिन में खुदा हो जाता है। বলেন এর চেয়ে বড় বেঈমান আর কে হতে পারে? বন্ধুগণ, অনেক উদ্ধৃতি আছে। আমি এভাবে মাঠে বক্তব্য রাখছি 4 ফেব্রুয়ারির পর থেকে, এই প্রথম। অনেক বক্তব্য রাখলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব, কিন্তু আপনাদের দোয়া
আর আল্লাহর মেহেরবানি যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে। এই 4টি মামলার জন্য আমি হিসাব করে দেখেছি, যদি আমি অ্যাডভোকেট রেখে এই মামলা পরিচালনা করি তাহলে এক একটি মামলা শেষ করতে 20,000 টাকা লাগবে। একটি মামলাও আমি অ্যাডভোকেটকে নরমাল হিসাবে রেখেছি, আর আপনাদের এই বন্ধু আব্দুর রউফি 4টি মামলা আমি নিজেই পরিচালনা করেছি। এই 4টি মামলার 3টি মামলা খতম হয়ে গেছে, আর একটি মামলা আমরা টিকে রেখেছি আরো কিছু সত্য কথাই কোর্টে লিখাবার জন্য আর কোর্টের ম্যাজিস্ট্রেটকে জানাবার জন্য। লোকেরা বলে যারা আসামি তারা কেসকে জিয়ে রাখে, এটা আমাদের জীবনের পয়লাই আমরা দেখলাম। যা হোক, বিভিন্ন চিন্তা এবং স্টাডি, সারা রাত স্টাডি করে আমি চিঠি লিখেছিলাম যে 1 মাসে আমাকে 4 বার কোর্টে হাজির হতে হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। 1 মাসে তারিখ পরে 4 কেসের 4টা, তার মানে মাসে যদি 1 বার পড়ে হিসাব করে দেখেন সপ্তাহে 1 বার হয়, একটা 1 মাস পরে, কিন্তু ওই 1 সপ্তাহের মধ্যে পড়ে, আবার ওই 1 মাস পরে ওই 4 দিন একসাথে পড়ে। এইভাবে যা হোক, যেভাবেই হোক, একটা এখন আছে, আমরা চালিয়ে যাচ্ছি। এই অনেক দুশ্চিন্তা এবং রাত ভরে কি বলতে হবে কি না বলতে হবে এই রকমের দুশ্চিন্তায় এক সময় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম, জ্বর হলো। আমার শালীর একটি মেয়ের বিয়ের জন্য সকলে বাইরে চলে গেছে, আমার ঘরে তখন আছে আমার বড় বৌমাটা আর কেউ না। জ্বর হয়েছে আমার, বেচারি বুঝতে পারে নাই, শুয়ে আছি। যখন জোহরের নামাজ পড়তে উঠছি না তখন গায়ে হাত দিয়ে দেখে জ্বর, বুঝতেও পারছে না সে কি করবে, কেউ নেই, কোনো ছেলেরা বাড়ি নেই। এই জ্বর 105 পর্যন্ত ওঠে। আমার ছোট ছেলেটা বাড়ি আসে, সে সঙ্গে সঙ্গে মেডিসিনের প্রফেসর একজন তাকে ডেকে নিয়ে আসে, তিনিও ঘাবড়ে যান। তিনি এমন ঔষধ দেন 4 ঘন্টার ভিতরে আমার গায়ের তাপ নেমে 95 হয়ে যায়। এটা ঠিক ছিল না চিকিৎসার জন্য। ঠিক পরদিন সকালবেলায় দারুণ কাশি হলো, আল্ট্রাসোনোগ্রাফিতে গেলাম, দেখা গেল যে আমার হার্টে এবং লাংসে, হৃৎপিণ্ডে এবং ফুসফুসে এবং মাঝখানে যে পর্দাটা আছে এর মধ্যে পানি জমে গেছে। সকালের দিকে আমার বৌমা, বড়টা মেজোটা এলো, সে একটু চটপটে, সেই আমাকে নিয়ে গেল এবং তাকে বলল কে এসছে, রোগীকে কে নিয়ে আসছে? তো বলল আমি। বলে আপনি কে? বলে আমি ওনার বৌমা। বলে না, ছেলে আসছে। বলে শোনেন, আমার কাছেই বলুন, আমার চেয়েতে নির্ভরযোগ্য ওখানে কেউ নয়, আমার দেবর একটা আছে, সে অনেক ছোট। বলেন। বলছে এখনই 1 ঘন্টার মধ্যে যে কোনো ক্লিনিকে নিয়ে যেতে হবে, অক্সিজেন দিতে হবে, নতুবা আপনার শ্বশুর আর 1 ঘন্টা সে আছে আর নেই। আমাকে ওখান থেকে নিয়ে আমাদের এক বিশ্বস্ত ক্লিনিক, খালিশপুর ক্লিনিকে নিয়ে আসলো। তিনি বললেন আমাদের এখানে হার্টের কোনো ট্রিটমেন্ট হয় না, কিন্তু মৌলানা সাহেবকে যখন এনেছেন আমার এই ক্লিনিক থেকে তাকে বের হতে দেব না। কেবিন দিয়ে দিল, ঢাকায় টেলিফোন করলো আর বলল যে
এই এখনই তোমাদের 2 ডাক্তারকে আসতে হবে। আমি অনুরোধ করছি, রাশিয়ায় একসঙ্গে পড়ছি, ভিয়েনায় তোমার সঙ্গে একসঙ্গে পড়েছি, মনে করে আমার বাপ, তার ট্রিটমেন্ট করতে হবে। পিজির একজন ডাক্তার এবং সোহারওয়ার্ড একজন ডাক্তার, এই ডাক্তারে এসে সঙ্গে সঙ্গে চলে আসলো। রাত তখন 8টার সময় আমাকে দেখলো, প্রিসক্রিপশন করলো, ওষুধ খেতে লাগলাম। কিন্তু তারা বলে গেল যে 45 ঘন্টা পরে আর একটি স্ট্রোক আসছে, সেই স্ট্রোকে যদি উনি বেঁচে থাকেন তাহলে বাঁচবেন, আর সেই স্ট্রোকে যদি বেঁচে না থাকেন তাহলে বাঁচবেন না। স্পষ্ট বলে, এর চেয়েতে আমরা কিছু বলতে পারছি না। এখন মেশিন হয়েছে, ডাক্তাররা যদি থাকেন জানেন, দস্তুর মতো আমার এই হাতে দেওয়া আর ওই কম্পিউটার টক 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 করছে, আর সবাই শুধু চেয়ে আছে 45 ঘন্টা হওয়ার পর কি হয়। 45 ঘন্টা হওয়ার পর স্ট্রোক এলো, আমি আর যেমন নেই। ওরা বলল যে 15 মিনিট পর্যন্ত শ্বাস পাওয়া যাচ্ছে না, অক্সিজেন দিচ্ছে, অক্সিজেনও যাচ্ছে না। কিন্তু 10-15 মিনিট পরে ডাক্তার বললেন, যখন অক্সিজেন যাচ্ছে না, এই যতটুক দেখেন এতে আর বাঁচানো যাবে না। কিন্তু আমার বৌমা বলল যে অক্সিজেন আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, অক্সিজেন বাড়ি নেওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, আমার শ্বশুরের লাগানো থাকবে, যদি অক্সিজেন বাতিল হয়ে যায় যাক, কিন্তু নামাবো না। বলল যে 15 মিনিট পর দেখা যাচ্ছে অক্সিজেন পুশ হতে শুরু হয়েছে। আমার ডান হাত, বাঁ পা, ডান পায়ে যে স্যালাইন আবার আস্তে আস্তে নামতে শুরু করেছে। তাহলে বলুন, এই 15 মিনিট আমি কোথায় ছিলাম? ডাক্তার বলেছেন যে মৌলানা সাহেব, এই পৃথিবীর কোন বিজ্ঞান এবং ঔষধ আমাদের জানা নাই যে এই 15 মিনিট আপনাকে জীবিত রাখতে পারে। এই 15 মিনিট যিনি জীবিত রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া আর কেউ না। কোন বিজ্ঞান বলতে পারে না যে 15 মিনিট এক ব্যক্তির অক্সিজেন তার শরীরের ভিতরে যাবে না আর সে বেঁচে থাকবে, এই রকমের কোন বিজ্ঞান নাই। তিনি বলতেন যে ডাক্তার বলছেন, মাওলানা সাহেব আপনার জন্য বন্ধ করে দিয়েছি দরজা, আর প্রতিদিন আপনাকে যারা দেখতে আসতো শুধু দেখতাম তারা আল্লাহর কাছে যেভাবে কাঁদতো, আপনার জন্য যেভাবে দোয়া করত, এই দোয়াটা যে কত সত্য এবং কত মনের ভিতর থেকে উঠত, আমি জীবনে এই ধরনের দোয়া দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কাছে ছিলেন, দূরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কথা শুনেছেন। তাই আজকে আমি 175 ঘন্টা পর যখন আমার হুঁশ হলো, আমি কিছুই চিনতে পারি না কি ব্যাপার। সকলেই আমার সামনে আছে, ধীরে 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 ওটা ঔষধের মূর্ছনা ধীরে ধীরে সেরে যায়, পরে আমি সবাইকে চিনতে পারি। যা হোক, তাই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছে সেটাই করতে পারেন, তার ইচ্ছা আর বুদ্ধি কারো কিছু করবার কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ তাআলা তিনি যে দোয়া কবুল করেন, এটাই হচ্ছে আমার জীবনের জন্য একটি প্রমাণ। হাজারো মানুষ যে দোয়া করেছে, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আমার বাকি জিন্দেগিটার জন্য সত্যি আল্লাহ এবং রসুলের এই নীতি আর আদর্শ নিয়ে চলতে পারে, মানুষকে দাওয়াত দিতে পারি। এই দোয়া আপনারা আবার করুন, হে আল্লাহ তুমি কবুল করো, আমিন। বন্ধুগণ, ডাক্তাররা প্রথমে বলে যে একসঙ্গে আপনি 4 মিনিট কথা বলতে পারবেন না। বলছে 6 সপ্তাহ ওষুধ খান। যখন টেস্ট করালাম তারা বলল এখন আপনি 2 ঘন্টাও বক্তৃতা করতে পারবেন, কিন্তু 2 ঘন্টা করবেন না, 1 ঘন্টা করবেন। আর একটি সমস্যা আছে,
একটু হাঁটলে পরে ব্যথাটা ওঠে, এটাও হয় আস্তে আস্তে কমছে। আল্লাহ চায় তো নিশ্চয়ই কমে যাবে, আশা করি, আল্লাহর মর্জি। বন্ধুগণ, যে কথা বলছিলাম, এই বই দুরুস্ত হলো, কিন্তু হুজুরদের মন তো দুরুস্ত হলো না। আগের কথাটা মনে আছে? এই আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। একটা দৃষ্টান্ত মনে করুন, সূর্য যেখানে আছে, সূর্য যখন ওঠে তখন আপনার ঘরের মধ্যে আলো যায় না সূর্য যায়? আলো যায়, সূর্য যায় না। যদি আমরা বলি পৃথিবীর এক পৃষ্ঠে সূর্য যখন ওঠে তখন আলো সর্বত্র বিরাজমান হয়, তার মানে কি সূর্য সর্বত্র বিরাজমান হয়? যা হোক, এ বক্তৃতা আগেও করেছি, আমি ওই বিষয়টি সংক্ষেপে বলছি। এরা দেখছে ভূমিকায় আমি মৌলানা মহিউদ্দিন খান সাহেবের সমালোচনা করেছি। এই বাংলা বাজারের মদিনা আর রসুলের মদিনার সঙ্গে মিল নাই। বাংলা বাজারের মদিনার মধ্যে রসুলের মদিনায় 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হবে তা নাই। আবার আরেক মক্কি তিনি বলেন জাহির মে বান্দা আর বাতিন মে খুদা হো জাতা হ্যায়, মানে ওনার তরিকা যদি কেউ অবলম্বন করে তাহলে জাহেরে সে বান্দা থাকে আর মানুষ থাকে, আর বাতিনে খোদা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইনি বলছেন আরো অনেক শিরকের কথা। তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, পাপ পুণ্য বলতে দুনিয়ায় কিছু নাই, পাপও নাই আর পুণ্যও নাই। মানুষ যা করে সেটা পাপ হোক সেটাও আল্লাহ করে, পুণ্য হোক নাউজুবিল্লাহ সেটাও আল্লাহ করে। ফাইলে হাকিকি খুদা হি কো সমঝে, ওখানে উর্দু কথাটা হচ্ছে আসল কর্তা হচ্ছেন আল্লাহ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তোমাদেরকে শক্তি দিয়েছি আর 2টো পথ দিয়েছি। এই 2টো পথ, এর যে পথে তোমরা চলতে চাও চলতে পারো। একটা হচ্ছে আল্লাহর কুফরির পথ, আর একটা হচ্ছে ইমানের পথ। ওমান ইয়ামাল সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করে তার ফল সে নিজে পাবে, আর যে ব্যক্তি গুনার কাজ করবে তার শাস্তি সে নিজে ভোগ করবে। তাহলে এই কাজ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কাকে? মানুষকে। আর সেই মানুষকে পাপ এবং পুণ্য আলাদা করে দিয়েছেন, দেন নাই? আর উনি বলেন যে না, পাপ পুণ্য সব আল্লাহ করে। বন্ধুগণ, তিনি বলেন আমার এই তরিকা যদি অবলম্বন করো তো খুদা কো বেহিজাব দেখোগে। তোমরা যদি আমার তরিকা অবলম্বন করতে পারো তা আল্লাহ তাআলাকে দেখতে পাবে বিনা পর্দা। এই চোখ দিয়েই দুনিয়ায় আল্লাহকে দেখা যাবে। বন্ধুগণ, বহু কথা আছে। আমি বললাম ওই ভূমিকার ভিতরে লিখেছিলাম এই ইমদাদুল্লাহ মক্কি, এই ইমদাদুল্লাহ সাহেব মক্কির নামে এই শেখ চালু করে দিয়েছেন। অতএব তিনি যাই হোক না কেন, একজন মদিনার নামে মুসলমানকে বলছে অমুসলিম, আর একজন মক্কির নামে মুসলমানকে করছে মুসলিম। এই লোকগুলো হচ্ছেন ওনাদের মুরব্বী। তারপরে আর একটা তো খুব সিরিয়াস, আপনারা জানেন দেওবন্দ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস যার নাম হুসাইন আহমদ মাদানী, শুনি নাই আমরা? আচ্ছা বন্ধুগণ, তিনি লেখেন, তার নাম হচ্ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী। দেখবেন কথাটা খুব সোজা। একজন সাহাবী মুতরফ ইবনে আব্দুল্লাহ
মুতাররাফ ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন আমরা আল্লাহর নবীর কাছে গেলাম, সেখানে গিয়ে আমরা আল্লাহর নবীকে বললাম আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সৈয়দ, আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সৈয়দ। আল্লাহ রাসূল বলেন সাবধান, আস-সাইয়্যিদু আল্লাহ, হে মানুষ জেনে রাখো পৃথিবীর কোন মানুষ সৈয়দ নয়, সৈয়দ হচ্ছেন আল্লাহ। এই আবু দাউদের সহিহ হাদিস, এটা মিশকাতেও আপনারা পাবেন, আস-সাইয়্যিদু আল্লাহ। আদব কায়দা আছে না, কিতাবুল আদবের মধ্যে এই হাদিসটি পাবেন, হাদিসটি সহিহ। তাহলে যেখানে সৈয়দ আল্লাহ, সেখানে যদি কোনো মানুষ বলে উনি সৈয়দ, তাহলে উনি কে? তাই হয় না? কি বলেন? আমাদের দেশেও অনেক অশিক্ষিত মূর্খ লোকেরাও কিন্তু ওই নিজেদের আগের নামে সৈয়দ অমুক আলী আছে না নাই? সাবধান হন। আস-সাইয়্যিদু আল্লাহ, আমি লিখিত জবাবে ম্যাজিস্ট্রেটের কাছে দলিল সহ এগুলো দিয়েছি যে তিনি বড় মুহাদ্দিস হতে পারেন, কিন্তু হাদিস জানেন কিন্তু মানেন না। আমি লিখে দিয়েছি। এখন ওরা দেখেছেন, পয়লা তো মনে করেছিলেন যেমন তেমন। এই যে দুটো লোকের কথা আমি লিখেছি, কথা বাস্তব এবং প্রমাণ আছে, এবার দেখছি যে আর ক্ষমা করা যায় না। আল্লাহ রসুলের কথা যা থাকে থাক, আমাদের একজন পীর আর একজন মুহাদ্দিসের বুদ্ধি যখন কথা বলেছে, এবার শায়েস্ত করার সময় এসেছে। এরা 99 সনে আমার এই বইয়ের এই ভূমিকা ছিল, কিন্তু 95 সনের বইতে এই ভূমিকাটা ছিল না। ওরা মসজিদে মসজিদে মানুষকে উদ্বুদ্ধ করলো যে রউফ সাহেব যে বই লিখেছেন, সে বইয়ের মধ্যে আছে যে আল্লাহর হাত আছে, পা আছে। ভাই সব, ওর মধ্যে আছে নাউজুবিল্লাহ আল্লাহর বউ আছে। এখন মনে করেন সাধারণ মানুষ ঠিক থাকতে পারে? বলে ওই বইয়ের মধ্যে আছে যে আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখেন। তারপরে আবার শোনেন ভাই সব, ওর মধ্যে আছে আল্লাহর শাশুড়ি আছে। সেরে যেতে পারছে না। আমরা এই সকল কথাগুলোকে কিন্তু টেপ করে রেখেছি। এই সকল বলে বলে লোকদেরকে উদ্বুদ্ধ করেছে, বই দেখায় না। বলেন এই লোকটা কি মুসলমান? আর কি মুসলমান বলে? কয়েক সপ্তাহ ধরে তারা মানুষকে উদ্বুদ্ধ করে 4 ফেব্রুয়ারি তারা জুমার পরে এই বিভিন্ন মসজিদ থেকে লোক জোগাড় করেছে। আর ওই 4 ফেব্রুয়ারি ছিল আমাদের মাহফিল। তারা মানুষকে আমার বুদ্ধে এই মিথ্যা কথাগুলো বলেছে যে আমি আল্লাহর স্ত্রী আছে বলেছি, আল্লাহর ছেলে আছে বলেছি, আল্লাহ হেঁটে আমার বাড়িতে আসে, আমার সাথে ভাত খায়। এই সকল কথা বলে অশিক্ষিত মূর্খ লোকদেরকে খেপিয়ে তারপর তারা বলছে আহলে হাদিসদের আস্তানা আর রাখা যাবে না। এরা প্রথমে সেই দিন আমাদের যে সভা মঞ্চ ছিল, সভা মঞ্চ ভেঙে দিল। প্রশ্ন ওঠে আমরা কোথায় ছিলাম, তাই না? বন্ধুগণ, এই দিনটা ছিল শুক্রবার। ছেলেপেলেরা জানে এই দিন পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট খেলা ছিল। ছেলেপেলেরা একদিকে সভা শুনতে যাবে, অন্যদিকে জমার পর পর আর খেলাটা নাও দেখতে পারলে তো ভালো লাগে না। বাচ্চাদের ব্যাপার তো, সব যার যার জায়গাতে আছে। সবাই যাওয়ার জন্য আমাদের ছেলেরা ব্যস্ত। আমরা তাদেরকে বলে দিয়েছি সবাই যাবেন এবং এই কয়টায় যাবেন, ওখানে গিয়ে আসরের নামাজ পড়বেন। জুমার নামাজ খুতবা সংক্ষিপ্তি করে আধা ঘন্টা আগে আমরা জুমার নামাজটা শেষ করে দিয়েছি। আর ওদের নামাজ
শেষ হতে তো আরো 1 ঘন্টা সময় বেশি লাগে। বাড়ি ঘরে কেউ নেই, বাড়ির মধ্যে আমি একা। বড় ছেলেটা তখনও মসজিদে ছেলেদেরকে অর্গানাইজ করছে কোথায় কি করতে হবে। এরা এই লোকগুলোকে পিপুল চত্বর নাম করে একটি জায়গায় একত্রিত করে 4টি দলে বিভক্ত করেছে। এক দল তারা মঞ্চ ভাঙার জন্য পাঠিয়েছে, আর এক দল পিপুলস ওইখানে আমাদের একটি মসজিদ, যে মসজিদটি টিনের মসজিদ, বেড়ার ছিল, এই মসজিদটি ভাঙার জন্য আর একটা দলকে পাঠিয়েছে। আর আমাদের জামে মসজিদকে ভাঙার জন্য আর একটা দলকে পাঠিয়েছে, আর আমার বাড়ি আক্রমণ করার জন্য আরেকটি দল। মোট হলো 4টি দল। পরিকল্পনা মোতাবেক মঞ্চ যারা ভেঙেছে তারা আবার মসজিদ ভাঙাতেও সহযোগিতা করেছে, আর কিছু চলে গেছে। মসজিদ ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। ওইখান থেকে আমার বাড়িতে এসেছে। আমি বাড়িতে, ছেলেরা কেউ বাড়ি নাই। আমার একটা পোতা, তার বয়স 5 বছর, আর একটি পুত্নী, আপনারা কি বলেন, ছেলের মেয়ে, তার বয়স 9 বছর, আর একটার বয়স 13 বছর। আমার একটি বৌমা, ছোট বৌমা, তার কোলের বাচ্চাটার তখন বয়স 1 মাস। এই অবস্থায় তারা আমার বাড়িতে এসে আক্রমণ করে। আমার বাড়ির দরজায় রামদায়ের কোপ আর কুড়ালের কোপগুলো, তার গোটা 2 এখনো ওই গেটে আছে। আমি বাড়ির ভিতরে 1000 মতো লোক আর 50-60 জনের মতো সন্ত্রাসী আমার লাইব্রেরি ভেঙে ফেলে, দরজা জানলা ভেঙে কোরআন এবং হাদিসগুলো তারা ওইখান থেকে নামিয়ে পায়ের সঙ্গে পদদলিত করেছে। এরপর 472 খানা আরবি কেতাব এরা লুট করে নিয়ে গেছে। বাংলা সমস্ত কেতাবগুলো নিয়ে গেছে। এরপরে পুলিশ কিছুক্ষণ দেখেছে, কিন্তু এটা 20 মিনিট পর্যন্ত এই অবস্থা করেছে। আর তারা আমার বাড়ির ভিতরে ঢুকতে চায়। সর্বপ্রথম আশেপাশের মেয়েরা এসে গেটে দাঁড়িয়েছে, খবরদার এর ভিতরে ঢুকতে পারবে না, এর ভিতরে ভাড়াটিয়েরা আছে। মানে অনেক সময় মিথ্যা কথা তো বলতে হয়। এবার ভিতরের অবস্থা চিন্তা করুন। আমার সেই 5 বছরের ওই পোতাটা একবার এসে দাদা দাদা বলে আমার গলা জড়িয়ে ধরে। একবার এই 9 বছরের পুত্রীটা আমার গলা জড়িয়ে ধরে, দাদা আর বুঝি বাঁচানো গেল না। 14 বছরের এটা একবার আসে, বৌমারা একবার আসে। আমি বলি আল্লাহর উপরে ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি আসবে। হঠাৎ করে ডেলে ভিতর থেকে দেখা যাচ্ছে একটি সিঁড়ি, অটোমেটিক সিঁড়ি। শহরে যারা থাকেন তারা জানেন, এই যে এক রকমের ডিশ লাইন দেয় যারা ব্যবসা করে, ওদের কাছে অটোমেটিক সিঁড়ি থাকে। চট করে একটি সিঁড়ি দেখছি, ওর ভিতর থেকে একটা ছেলে উঠে বলছে, চাচা ওইদিকে চাল ভেঙে ফেলেছে, চালের উপরে ও উঠে গেছে, আপনি চলে আসেন। আমি বললাম যে মাসুমদেরকে আগে উঠাও। ওরা ওই সিঁড়ির অটোমেটিক তো ভেঙে এই দিকে আর একবার পড়ে এইভাবে সিঁড়িটা হয়ে গেল। আমার এই মাসুমদেরকে ওরা নিয়ে পাশের বাড়িতে গেল, আমাকে তুলে দিল। আমার ওয়াইফ বলল, আমি থাকবো, আমি যাব না। চাল ভেঙে ফেললো, দেয়াল ভেঙে, ওরা দেয়াল ভাঙা ওই সামান নিয়ে আসছিল, এক রকমের হুক, তারপরে ওই হ্যামার, এইগুলো নিয়ে আসছিল। তারা পুরো বাড়ি চাল ফেলে দিয়ে পুরো বাড়িকে একেবারে তছনছ একদম মাটির সঙ্গে মিলাই দিল। সামনের দিকটা, সামনের পাকা যতটুক ছিল মিলাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন পাশের বাড়িতে আমাদের নিয়ে গেলেন এই কৌশলে। এরপরে
ছেলেরা চতুর্দিকে টের পেল, কি ব্যাপার, বম ফুটাফুটি হচ্ছে, এ তো আওয়ামী লীগ আর বিএনপির ছেলেদের সঙ্গে হবে, কিন্তু আমাদের পাড়ায় তো আওয়ামী লীগ বিএনপির ছেলেদের গন্ডগোল নেই। ওরা সব বেরিয়ে দেখে যে চাচার বাড়ি ভাঙছে আর উল্লাস করছে। ওরা ওখান থেকে এসে, আমার 17খানা চেয়ার ছিল, এই চেয়ারগুলো ভেঙে ভেঙে আমার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছে মেরে মেরে। ওরা ওই ভাঙ্গা চেয়ারের হাতল টাতল ইত্যাদি নিয়ে আক্রমণ শুরু করে 25 জনকে ওইখানেই তারা একদম শোয়াই ফেলেছে। এরপরে পুলিশ বলে আমরা দেখতেছি, মানে এতক্ষণ পুলিশ দেখেছে, আর ওই যতক্ষণ পর্যন্ত মারামারি হয়েছে অতক্ষণ পর্যন্ত পুলিশরা দেখে নাই। যেই দেখছে যে এখন ছেলেরা মেরে ওদেরকে একদম কাবু করে ফেলেছে, এখন খুনি হয়ে যায় নাকি, ওদের বাঁচাবার জন্য পুলিশরা আবার ওদের কাছে গিয়েছে, কাঁদুনে গ্যাস মেরেছে ইত্যাদি ইত্যাদি। যা হোক, এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে এরা আমার বুদ্ধে কেস করলো, বইয়ের লেখকের বুদ্ধে কেস করলো। এরপরে পৃথক পৃথক আরো 3টা কেস করলো। বন্ধুগণ, পুলিশের সহায়তায় আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন সবকিছু হতে পারে। কি, ওসিকে ওখান থেকে ট্রান্সফার করা হলো, আয়ু যে ছিল তাকে মাত্র 3 দিনের নোটিশে ট্রান্সফার করা হলো। যা হোক, এভাবে আমরা টিকে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকিয়েছেন। এবার আসুন, আমার বক্তব্য শেষ কারি সাহেবকে বলতে হবে। আগের কথা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আকার আছে, সেটা মানুষের আকারের মতো নয়। তিনি আরশে আছেন, এটাই আমাদের ঈমান। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, 1000 রাকাত নামাজ পড়ুক, 1 রাকাত নামাজও তার জীবনে হয় নাই। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার জীবনের নামাজ রোজা কিছুই হয় নাই। আল্লাহ সর্বত্র বিরাজমান যে বিশ্বাস করে, তার নামাজ রোজা কিছু হয় নাই। তাহলে এ তবলিগ করতে হবে না হবে না? হবে, বুঝাতে হবে। কিন্তু আবহমান কাল থেকে বুঝে আসছে, পয়লা বললে ওরা খেপবে না? খেপবে না? খেপবে, খেপতে পারে। ঠিক 40 বছর ধরে তবলিগ করা হচ্ছে। তবলিগের একজন হুজুর ওই খুলনায়, যার নাম মাওলানা গোলামুর রহমান মুফতি, যিনি তবলিগি মার্কাজ মাদ্রাসার মোহতামেম এবং মুফতি মুহাদ্দিস, তার কাছে আমাদের একটা ছেলে গেছে, যে বলছে হুজুর এই কিতাবটা ঠিক আছে, ওর প্রত্যেকটা অক্ষর আর অক্ষর ঠিক। বুঝতে পেরেছেন? ঠিক। তাহলে হুজুর এত তবলিগ আপনাদের এইখানে এসে করেছি, এটা বলেন না কেন? বলে বাবা, এটা বললে তো গোলমাল বাঁধে, এই জন্য ওই গোলমালের কথাটা আমরা বলি না। ওটা গোলমালের কথা, তাই বলি না। তা বলছে বাবা তোমার হাতে ওটা কি? বলে এটা টেপ। বলে তার মানে? বলে টেপ করে নিলাম আপনার কথা। বলে তাই নিলে নাকি? বলে হ্যাঁ। বন্ধুগণ, আমরা সেই তবলিগ করতে চাই না যে তবলিগের মধ্যে কার চুপি আছে, কথা কিছু গোপন আর কিছু প্রকাশ। আপনারা শুনে হয়তো আশ্চর্যান্বিত হবেন। মূর্খ এই বাড়ি আক্রমণ করার ক্ষেত্রে যারা যারা ছিল, তাদের মধ্যে সকল তবলিগি জামাতের লোকদেরকে দোষ দেবেন না। কিছু তবলিগের লোকই ছিল, তাদের বাড়ির থেকেও আমার কিতাব উদ্ধার হয়েছে। কিন্তু এটা ঈমান আনার পর। বিদায়া ওয়ান নিহায়া 10 খণ্ড 5 খণ্ড এক তবলিগি নিয়েছে। নেয়ার পর ওর মোড়ের মধ্যে হয়েছে যে ঠিক করলাম না বেঠিক করলাম। হুজুরদের কাছে যায়, বলে না ওই কথা ঠিক। বলে তাহলে বাড়ি ভাঙলেন কেন? বলে আমাদের মুহাদ্দিস আর মুরব্বির যে মোশেক বলেছে সেই জন্য। বলে তাহলে ওর ভিতরে যা আছে কিতাবের মধ্যে তার জন্য না? বলে না, তার জন্য না। বন্ধুগণ, এটাই শুধু বলতে চাই যে তাবলীগ শুধু মিষ্টি মিষ্টি তবলিগে কাজ হবে না।
এই তিতা তবলিগও কাদেরকে করতে হবে? আমাদেরকেই করতে হবে। আমরাই হচ্ছে আহলে হাদিস। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। এই হক কথা একমাত্র আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত বলবে। আল্লাহ রাসূল বলেন তাদের বৈশিষ্ট্য হবে এই, লা ইউবালুনা মান খাযালাহুম ওয়া মান নাসারাহুম। ওই আহলে হাদিসদেরকে কারা সাহায্য করছে আর কারা তার বুদ্ধচারণ করছে, এর কোনো পরোয়াই আহলে হাদিসরা কোনোদিন করবে না। বেপরোয়া সত্য কথা বলার একমাত্র দলই হচ্ছে এই আহলে হাদিস। তারা সত্য কথা বেপরোয়া ভাবে বলে। বন্ধুগণ, অনেকে বলেন হিকমতের সঙ্গে কথা বলেন, বলে না? তাহলে বোঝা যায় খুব ক্যাপাসিটির সাথে কথা বলেন। আল্লাহর নবী এত মার খেয়েছেন, বোধহয় আল্লাহর নবীর কোনো ক্যাপাসিটি ছিল না। খেয়েছেন না খান নাই? খেয়েছেন। সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, তার মানে ওনার ক্যাপাসিটি বুঝতেন না, তাই না? না, বাতিল যখন বোঝে এই হক কথাটা মেনে নিলে লাভ আছে, তখন তারা ওই হক কথাটা আপনার চাইতে বেশি মানা শুরু করে। আর বাতিল যখন বোঝে যে এই হক কথাটা যদি মানি তাহলে আমাদের সর্বনাশ, ওই হক কথাটা যতই হক হোক মানতে চায় না। এতদিন পর্যন্ত লম্বা পাগড়ি মাথায় দিয়ে বলেছি আল্লাহ নিরাকার, আর আজকে যদি বললি যে না আল্লাহর আকার আছে, তাহলে পাগড়ি মাথায় তো দূরের কথা, এই দেহে এই মাথা থাকে কিনা তাও সন্দেহ, ঠিক না? এই জন্য সমাজের মানুষকে সবাই যেভাবে চলে সেইভাবে চলার জন্যই ওরা এই সত্য কথাটা বলে না। যখন কোর্টে উঠলাম, চার্জ কি? চার্জশিট দেয় না? পুলিশ চার্জশিট দিয়েছে যে আল্লাহ নিরাকার, আর রউফ সাহেব বলেছেন আল্লাহ নিরাকার নয়, এটাই ধর্মের বুদ্ধ কথা। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাই মুসলমানদের তৌহিদি জনতার আকীদা। কিন্তু তিনি লিখেছেন যে আল্লাহ আরশে বিরাজমান, সর্বত্র বিরাজমান নন। এটা মুসলমানদের ধর্মে আঘাত করেছেন, অতএব এই ব্যক্তির শাস্তি হওয়া উচিত। কিন্তু যেদিন আর্গুমেন্টটা আসলো, ম্যাজিস্ট্রেট জজ যে চার্জ গঠন করা একটা সময় থাকে, অ্যাডভোকেট দুইজন রেখেছে। একজনের নাম হচ্ছে গাজী গোলাম সরওয়ার, তিনি হচ্ছেন সিনিয়র। উনি বলেন যে আমাদের চার্জ হচ্ছে আল্লাহ নিরাকার, আর উনি লিখেছেন ওখানে যা আল্লাহর আকার আছে, স্যার এইটাই চার্জ। আরেকজন উঠে বলে কি যে না স্যার, ওটা ঠিক আছে, ওই আল্লাহর আকার আছে ওটা ঠিক আছে স্যার, ওটা আমাদের চার্জ না। এখন ম্যাজিস্ট্রেট বলে একই দলের দুই উকিলের দুই কথায় আর মানে কোনটা? কথা বুঝেছেন? দুই উকিল দুই কথা। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করেছেন চার্জ কোনটা করব? এক অ্যাডভোকেট বলে স্যার চার্জ হচ্ছে ইমদাদুল্লাহ মক্কিকে তিনি অমুসলিম বলেছেন, আর হোসাইন আহমদ মাদানিকে তিনি অমুসলিম বলেছেন, এইটাই চার্জ। এখন ম্যাজিস্ট্রেট বলেন ওই কোর্টের দারোগাকে যে কি বলেন ইন্সপেক্টর সাহেব, আপনার চার্জ কোনটা? সে বলে আমার চার্জ ওই পুলিশ যেটা লিখেছে সেইটা। তার মানে ভূমিকার ভিতরে তারা যে চার্জ করে ওটা নয়। এখন দুই অ্যাডভোকেটকে জজ সাহেব বলেন আপনারা একমত হন। কোর্টে এসেও কিন্তু চার্জ অনেক সময় পাল্টায়। তখন তারা একমত হলেন, ওই সিনিয়রকে ওরা বসিয়ে দিয়ে জুনিয়রকে দিয়ে বললেন চার্জ ওইটা যে আমাদের দুইজন মুরব্বীকে তিনি অমুসলিম বলেছেন, আমাদের চার্জ এইটা। আমাদের অ্যাডভোকেট বললেন যে না স্যার, আমাদের চার্জ তাহলে দুটা। সে কি? বলে
আকার আছে তাও এই কোর্টে প্রমাণ করব, আল্লাহ যে আরশে বিরাজমান তাও এই কোর্টে প্রমাণ করব, আর ওই দুইটা লোক যে মুসলমান না তাও আমরা প্রমাণ করব। আমরা চার্জ একটা বেশি নিলাম। ওই অ্যাডভোকেটের নাম হচ্ছে অ্যাডভোকেট রজব আলী। তিনি বলেন, স্যার আমারটা লিখুন, আমরা তো অপরাধী, আমরা এই অপরাধ দুটেই নিচ্ছি আর দুটেই আমরা প্রমাণ করব কোর্টে। এখন ম্যাজিস্ট্রেট সাহেব বলেন, আমি কোন জ্বালায় পড়লাম? ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের এই কথা অনুযায়ী চার্জ দুটেই লিখে নিলেন, যে আমরা পুলিশের ওই চার্জের উত্তর দিব আর এই অ্যাডভোকেটের চার্জেরও উত্তর দিব। এই উত্তর আমরা দিচ্ছি। তো আপনাদের কাছে সর্বশেষ যে বিষয় বক্তব্য তা হচ্ছে, অনেকেই কিন্তু আমরা এই বিষয়টি জানি না। আমার মনে আছে এই বইটি 1995 সনে আমাদের যে ইজতেমা হয়েছিল ধানীখোলায়, এই ইজতেমায় আমি এই বিষয় পুরোপুরি আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম, কিন্তু তখন বইটি আপনাদের সামনে আসে নাই, ক্যাসেটও আপনাদের সামনে আসে নাই। আমি ইনশাআল্লাহুর রহমান এই বিষয় আজকে সব কথা বলতে পারছি না। ওই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহুর রহমান হয় আগামী দিন নতুবা পরশু দিনকে আমি আলোচনা রাখব। আপনাদের কাছে এটাই বলি, যে অবস্থা আমাদের হয়েছিল, আমাদের আহলে হাদিসদের প্রত্যেকটি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ওরা হামলা করার চেষ্টা করেছে, কিন্তু একবার যা হয়ে গেছে, এরপরে আহলে হাদিসরা যখন রেডি হয়েছে তখন এদেরকে আর পাওয়া যায় না। এরাই এখন ভীত হচ্ছে, এরা সন্ত্রস্ত। কিন্তু মেহেরবানি আল্লাহর, এখানে 25টি লোককে আমাদের ছেলেরা মেরে শোয়ায় ফেলেছে, কিন্তু আমাদের একটি ছেলে কেউ আসামি করতে পারে নাই, না মেরে ফেলে নাই। এবং এটা ভালো করেছে, বাইরিয়া হুতাইছে, পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছে। অনেক চেষ্টা করেছে আমাদের কোনো ছেলেদেরকে বাঁধিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু দেখেছে যে না, কোনো রকমের আমাদের কোনো ছেলেদেরকে বাঁধাতে পারছে না। এই জন্য অতিরিক্ত আর 3টা মামলা করেছিল, সেই 3টা মামলা আমরা খতম করে দিয়েছি। পুলিশটা দেখে যে কি আশ্চর্য ব্যাপার, মেরে এদেরকে শোয়াই ফেলেছে, এখন ওরা ছাড়া এই ছেলেগুলো গেল কোথায়? বিষয়টা বুঝতে পেরেছেন? এই 25টা ছেলেকে এমন মারা মেরেছে যারা দৌড়িয়ে যেতে পারে না। এসপি সাহেব এসে বললেন, এদের বিরুদ্ধে মামলা কি করে হয়? যে যারা এই ছেলেদেরকে মেরে শোয়ায় ফেলেছে, ইচ্ছা করলে তাদের প্রত্যেকটারই গলা কেটে ফেলতে পারত। বলে হ্যাঁ, তারা কেটেছে। বলে না, কাটে নাই। তাহলে কি মামলা দেবেন তাদের বিরুদ্ধে? আপনার কি করেছে? তাহলে আত্মরক্ষা করার জন্য এরা করেছে, নতুবা এরা প্রত্যেকটা মানুষকে খুন করে ফেলতে পারত। খুন যখন করে নাই, এটাই তো আত্মরক্ষা। কেস দিতে পারল না। আমি শেষ কথা এতটাই বলে যাই, বলেছিলাম আপনাদেরকে, এর পেছনে যারা আছে, যে সকল আলেমরা, একটাও কিন্তু জাহেল না। আমার বুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, এরা 4 জন মুফতি। বুঝতে পারে, 4 জন মুফতি। এই 4 জন মুফতির সাক্ষী বাতিল হয়ে গেছে। প্রথম মুফতির নাম মুফতি কাসিম। তিনি সাক্ষী দেন যে হুজুর ইমদাদুল্লাহ মক্কি সাহেব, তিনি মক্কায় মারা গেছেন। যে কবরস্থানে তাকে শোয়ানো হয়েছে, সেই কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম, বিজ্ঞ আদালত, এইটা মক্কার ছবি, মক্কার ম্যাপ, মক্কা শহরের ম্যাপ, দেখেন তো এর মধ্যে জান্নাতুল মুআল্লা কোনো জায়গা আছে কিনা। হুজুরদের কাছে দিলাম, হুজুর এইটা আরবি। ম্যাজিস্ট্রেটকে দিলাম, ম্যাজিস্ট্রেট সাহেব এটা
ইংরেজি, দেখেন তো জান্নাতুল মুআল্লা তালাশ করে পাওয়া যায় কিনা। বলে না, এর মধ্যে তো নেই। বলে দেখেন তো কবরস্থান আছে কিনা। বলে হ্যাঁ, নূতন পুরন কবরস্থান আছে, তার কোনটার নাম তো জান্নাতুল মুআল্লা নয়। বলে এই হুজুর মুফতি সাহেব দারুণ মিথ্যা কথা বলেছেন। আমরা আহলে হাদিস, হাদিস সামনে পেশ করলাম যে আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়ার বুকে জান্নাত বলতে একটি জায়গাই আছে। কয়টি জায়গা? একটি জায়গা। বাইতি ওয়া মিম্বরি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে বলেন, এই যে আমার মেম্বার আর ওই যে আমার ঘর, এর মাঝখানের এই জায়গাটুকুই হচ্ছে দুনিয়ার বুকে একমাত্র জান্নাত, আর কোথাও জান্নাত নাই। কিতাব সামনে পেশ করে দিলাম। উনি জিজ্ঞাসা করেন তাহলে মরেছে কোথায়? আমি বললাম এই কিতাব দেওবন্দ থেকে লেখা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে আল হাজুনে। ওরা বলে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখানে, তার পাশেই এই ইমদাদুল্লাহ মক্কিকে দাফন করা হয়েছে। আমি বললাম মাননীয় আদালত, এই হুজুর কত বড় সত্যবাদী শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেছেন কোথায়? মক্কায়। কবে? রাসূলের নবুয়তের 6 বছর পর। রাসূলের নবুয়তের কয় বছর পর? 6 বছর পর। আর আজকে 1421 হিজরি, তাই না? তাহলে হিজরতেরও 7 বছর পরে, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী মারা গেছেন, যদি হিজরত ধরি তাহলে কত বছর আগে? 1421 বছর আগে। আর ইমদাদুল্লাহ মক্কি মারা গেছে 1857 ইংরেজিতে, আর ওইখানে আমার ওই হিজরিটাও লেখা ছিল। তাহলে এত 100 বছর আগে ইন্তেকাল করেছেন খাদিজাতুল কুবরা। মাননীয় আদালত, আপনি বলে দেন মরুভূমির ওই কবরটা খাদিজাতুল কুবরার কবর, এইটা চিনল কি করে? এর চেনার কোন উপায় আছে? এই মরুভূমির কবর মিশে যায়, আর কোন উপায় নাই। আর ইনি যে বললেন জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরার পাশে তাকে কবর দেওয়া হয়েছে, ওইটা চিনল কোন কায়দায়? আমি বললাম আমি সেই জায়গায় গিয়েছি, তার নাম আল হাজুন। আর ওনাদের হুজুরদের কিতাবে লেখা আছে হাজুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে দাফন করেন, তার কোনো চিহ্ন আর আজ নাই। আর 1858 ইংরেজিতেও কোনো চিহ্ন ছিল না। সোজা বাদ দিয়ে দিলেন যে আপনার কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। আর এক মুফতি সাহেব আসলেন, রাত বেশি হয়ে যাবে, কিছু রাখি। সেই দিন আর এক মুফতি সাহেবের আর এক কথা মিথ্যা প্রমাণিত হলো। উনি বললেন বাদ। এই রকমের 4 মুফতি 4 সাক্ষীতে বাদ হয়ে গেছে। এখন কি করবে? যে লোক আমার বিরুদ্ধে কেস করেছে এই লোকটার নাম মাস্টার ইয়াসিন সাহেব। তিনি পিপুলস জুট মিলস স্কুলের সহকারী শিক্ষক, বিকম পাস। এখন বলছেন সাক্ষী টাক্ষী বাদ, আপনি বলেন আপনাকে জেরা করা হবে। হুজুর, আমি জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, আমি আরবি জানি না, আমি ওর পড়তেও জানি না, বুঝতেও জানি না। তো এখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন, ও তো আমি বুঝি না, আপনি কেস করেছেন যে এই বইটা ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, আপনাকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমি বললাম আমাকে বলেন, আপনি বলেন। আমি বললাম মাস্টার সাহেব,
আপনি তো আরবি পড়তে পারেন না, বাংলা তো পারেন? বলে হ্যাঁ পারি। আপনার হাই স্কুলে ইসলাম শিক্ষা আছে না? বলে আছে। এই দেখেন তি বইটা কি? বলে এটা ক্লাস 6-এর ইসলাম শিক্ষা। ওর মধ্যে পয়লা আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। ওই স্কুলের 6-এর বইতেও আছে আর মাদ্রাসার 6-এর বইতেও আছে। কয়টি কথা নিজেরা মনে রাখুন। আমানতু বিল্লাহ, বুঝতে পেরেছেন? ঈমান আনলাম আল্লাহর উপরে। তো এই আল্লাহর উপরে যে ঈমান আনলাম, এই আল্লাহর জাত, আল্লাহর সত্তা আছে, বিশ্বাস করলাম না করলাম না? করলাম। তাহলে পয়লা আল্লাহর উপরে ঈমান আনলাম। কামা হুয়া, ওই আল্লাহ যেমন আছেন তার উপরও ঈমান আনলাম। তো উনি পড়েন যে বলে হ্যাঁ তাই। এবার বলেন তো, আল্লাহর উপরে যে ঈমান আনলেন, এরপরে আছে কামা হুয়া, তার মানে যেমন আল্লাহ অবস্থান, যেমন আল্লাহ তেমন তার উপরে ঈমান আনলাম। এখন বলেন তো আল্লাহ কেমন? এ তো বাংলায় কয়, এটা বাংলাই বলেন, কি বুঝলেন? আচ্ছা, বলে আমি বলতে পারবো না। বলে তো এটা বাংলা। হোক বাংলা, আমি বাংলাও বুঝি না। এরপর বলে আচ্ছা এটা বাদ দিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর সকল নামের উপরে ঈমান আনলাম, তাই তো? আচ্ছা, আল্লাহর গুণবাচক নাম কতগুলো? 99টা। এর চাইতেও কিন্তু 2-1টা বেশি আছে, তবুও 99টা তো উল্লেখ আছে। তো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম যেমন তিনি তেমন। তারপরে আসমাইহি, সমস্ত নাম, এই নামগুলো গুণবাচক নাম। নামগুলো কি নাম? আল্লাহ করিম, রহিম, সত্তার, গফফার, এগুলো গুণবাচক নাম না? আচ্ছা, তাহলে আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক আছে, যেমন তার উপরে ঈমান এনেছি। আসমাইহি, তার মানে তার সকল সিফাত, যত সিফাত আছে এই সিফাতের উপরে ঈমান এনেছি। ওলামায়ে দ্বীন এখানে আছেন। সিফাত শব্দ, আরবিতে সিফাত শব্দের অর্থ একটা, আর উর্দুতে সিফাত শব্দের অর্থ কিন্তু আর একটা। উর্দুতে সিফাত শব্দের অর্থ গুণাবলী, বুঝতে পেরেছেন? আল্লাহ গফফার, তিনি ক্ষমাশীল, এটা আল্লাহর গুণ না? এই রকমের গুণকে, আল্লাহর সিফাতকে উর্দুতে বলা হয় সিফাত, কিন্তু এটা কিন্তু আরবি না। এবার টের পাবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহির মধ্যে সমস্ত উর্দু সিফাত এসে গেল। গফফার, সত্তার, রহিম, রহমান, গুণাবলী এসে গেল। এরপরে কি বলেন তো? ওয়াসিফাতিহি। তাহলে আবে জমজমের পানি হয়ে গেল না? আপনারা বুঝতে পারেন নাই না? আব মানে কি? আব মানে পানি, আর পানি মানে পানি। এই পানি মানে পানি না? আর ফার্সিতে আব মানে পানি। তো আবে জমজমের পানি, তো পানি কয়বার বলা হলো? একবার না দুইবার? একবার ফার্সিতে আর একবার বাংলায়, তাই না? আবে জমজমের পানি, শবে বরাতের রাত, সব মানে রাত। আবার বলি কি? শবে বরাতের রাত, তাই তো? এখানে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই সিফাত কাকে বলে? কথা বুঝতে পেরেছেন? আসমাইহির ভিতরে কিন্তু সিফাত আসলো, গফফার, রহমান, রহিম, কিন্তু ফের আবার আছে ওয়াসিফাতিহি, এই সিফাত কাকে বলে? উনি বলেন যে হুজুর আমি জানি না, ওনার মুফতিরা সব দাঁড়াই আছে, আর মুফতিদের তো গত সপ্তাহে ক্যান্সেল করে দিছে। আমি বলছি শোনেন ইয়াসিন সাহেব, ইমাম আবু হানিফার লিখিত একখানেই চিঠি এই দুনিয়ার বুকে আছে, যার নাম হচ্ছে ফিকহে আকবর।
আবু হানিফার ওই কিতাবটার নাম কি? ফিকহে আকবার। ইমাম আবু হানিফা বলেন, হে দুনিয়ার মানুষ, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি এবং মানুষকে ঈমান আনতে হয়, লাহু ইয়াদুন ওয়া নাফসুন, শুনে রাখো, সেই আল্লাহর জীবন আছে, তার হাত আছে, তার চোখ আছে, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ আছে, ফাহুয়া লাহু সিফাত, তার এই অঙ্গ প্রত্যঙ্গের নাম হচ্ছে সিফাত। আল্লাহর হাত আছে, এই হাতের নাম সিফাত। আল্লাহর চোখ আছে, এর নাম সিফাত। আল্লাহর পা আছে, এর নাম সিফাত। এই যে বিশ্বাস করে না, সে মুসলমান নয়। এখন ইয়াসিন সাহেব বলেন, আমি আরবি বুঝি না। ওই ফিকহে আকবরের বাংলা তর্জমা হয়েছে সৌদি আরব থেকে। আমি বললাম, মাস্টার সাহেব পড়েন। মাস্টার সাহেবকে বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব এ বাংলা পড়েন। তিনি পড়ে শোনাচ্ছেন যে আল্লাহ সেই সত্তা, যার হাত আছে, যার পা আছে, যার নফস আছে, যার চোখ আছে। এইগুলোই হচ্ছে, আরো কোরআনে যত উল্লেখ আছে, এইগুলোই হচ্ছে আল্লাহর সিফাত। আর এইগুলো সম্পর্কে কেউ যদি বলে যে এগুলো কুদরতি হাত, কুদরতি চোখ, কুদরতি পা, সে কাফের, জিন্দিক। কে বলছেন? ইমাম আবু হানিফা। যে বলবে এইগুলো কুদরতি হাত, সে কাফের। যে বলবে এটা কুদরতি চোখ, সে কাফের। যে বলবে এটা কুদরতি পা, সে কাফের। কে ফতোয়া দিচ্ছেন? ইমাম আবু হানিফা। আবু হানিফা। আমি এটা পড়ে শোনালাম আর দিলাম ওনাকে। বলে, হুজুর আমি কিছু বুঝি না, তবে হচ্ছে এই যে আমি এই 4 সাক্ষী যখন আমার বাতিল, তখন আপনার কাছে আরেকটি দিন প্রার্থনা করছি, আমি এমন একজন লোক আনবো যে এই সাক্ষীদের ভিতরে কেউ না, সেই ব্যক্তি আমার সকল কথা বলে দেবে। সেই ব্যক্তির মাধ্যমে আমি বাদী, আমার কথা বলবো। আচ্ছা ঠিক আছে। উনি আসলেন, আমি বুখারী শরীফের, উনি এসে তুললেন। এমদাদুল্লাহ সাহেব, তিনি মুহাজির। আমি 2 সপ্তাহ আগে হাদিস পেশ করেছি, লা হিজরাতুম বাদাল ফাতা। আল্লাহ রাসূল বলেন, বুখারী আর মুসলিমের হাদিস, মিশকাত শরীফের 3য় খণ্ড, হজের অধ্যায়, মক্কার সম্মান এর প্রথম হাদিস। হযরত ইবনে আব্বাস বলেন, ফতে মক্কার দিন আল্লাহর নবী বলেন, হে মুসলমানেরা শোনো, আজ মক্কা বিজয় হয়েছে, এই দিনের পর থেকে আর কোনো হিজরত নাই। লা হিজরাতা বাদাল ফাতাহ। উনি বলেন যে হুজুর, আমি বললাম, ওনার কাছে জিজ্ঞাসা করেন আমার এই হাদিস সহি না সহি নয়। বলে সহি। বলে কি রকমের সহি? বলুন সর্বশ্রেষ্ঠ সহি কিনা। বুখারী আর মুসলিমের হাদিস, এর চেয়েতে আর সহি হাদিস নাই, তাই কিনা? ম্যাজিস্ট্রেটকে বলে, হ্যাঁ তাই। বলে স্যার লেখেন। এরপরে বলে, হুজুর মাননীয় আদালত, আমাদের একটু ব্যাখ্যা আছে। বলে আমরা ব্যাখ্যা শুনতে চাই না। আমাকে জিজ্ঞাসা করে কোনো ব্যাখ্যা। বলে দি কোনি ব্যাখ্যা, দেখি কি ব্যাখ্যা দেয়। উনি আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদের 1 নম্বর হাদিস শোনায়। তার মধ্যে আছে হিজরত সূর্য পশ্চিম দিক থেকে, প্রথম হচ্ছে এই হিজরত বন্ধ হবে না যতদিন পর্যন্ত তওবা বন্ধ হবে না। আর তওবা বন্ধ হবে সেই দিন, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। বুঝতে পেরেছেন? তাহলে বুখারী মুসলিমের হাদিসে থাকলো যে ফতে মক্কার পরে আর হিজরত নাই, আর আবু দাউদের হাদিসে থাকলো কিয়ামতের আগ পর্যন্ত হিজরত থাকবে। আমি বললাম, মাননীয় আদালত লেখুন, এই হাদিসটি জাল, এই হাদিসটি জয়ীফ। এখন বলে, আপনি কি বলেন? বলেন না জাল না, একটু ব্যাখ্যা শোনেন। বলে আমি ব্যাখ্যা শুনতে চাই না, সোজা কথা শুনতে চাই। আপনি আগে বলেছেন যে রৌফ সাহেবের এই হাদিস এর চেয়েতে সহিহ হাদিস আর নাই, আপনি নিজে বলেছেন, এই আমি লিখেছি। আর উনি বলেছেন আপনারটা জাল। এখন আপনি বলেন কি বলতে চান? বলে যে জাল না, তাহলে কি? তাও বলে না।
বলে এটা উনি বলেছেন জয়ীফ, আপনি বলেন কি? বলবেন তো একটা, তাও বলে না। বলে বলেন। আমি বললাম যে ওনরা মাননীয় আদালত, আমি মিশকাত আজকে আনিনি, ওনরা মিশকাত এনেছে, ওনরা ওই কিতাবটা দিলে এটা যে জাল আমি প্রমাণ করতে পারি। এখন ওরা কিতাব দেবে না, বুঝছেন? এখন এই মাদ্রাসার, কওমি মাদ্রাসায় যারা পড়েছে এরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারছে। সিয়াসাতটা কয়খানা? 6 খানা না? হ্যাঁ, এবার গণেন। বুখারী শরীফ 2 খানা, মুসলিম শরীফ 2 খানা, হলো কয়খানা? 4 খানা। আর বাকি 4টা 4 খানা, কয়খানা হলো? 8 খানা। এখন ওই গাট্টির ভিতরে যদি আর 1 খানা বেশি থাকে সেইটাই হচ্ছে মিশকাত। এই 8 খানার পরে ওই সাইজে যা আছে, কিতাব শুধু পড়লে হয় না, সাইজটাও মুখস্থ রাখতে হয়, বুঝলেন? এই বুখারীর সাইজে, এই মুসলিমের সাইজে, এই সাইজে দিল্লির আর কোন কিতাব মিশকাত ছাড়া নাই। আর যেগুলো আছে হেদায়াত ছোট সাইজ, শরে বেকায়া ছোট সাইজ। এখন আমি তো ওদের গাট্টির ভিতরে দেখি 9 খান, তার মধ্যে 1 খান মিশকাত, আর বাকি সে আছে। তা আমি বারবার বলি স্যার ওই যে আছে দিতে বলেন, আমি এখনই দেখাই দেই। ওরা বলে যে আমরা মিশকাত আনি নাই। এখন ম্যাজিস্ট্রেট বলেন ঠিক আছে আপনি অরিজিনাল কিতাব থেকে দেখান। ওরা প্রশ্ন তুললো। আমি বলি অরিজিনাল কিতাব বুখারী আপনার সামনে দিয়েছি, আর ওদের কাছে যেটা আছে আমাকে দিতে বলেন। উনি ওই মিশকাত দিল না কেন? এর আগে ওই বুখারী শরীফ আমার কাছে দিয়েছে, আমি ওইখান থেকে পড়ে শোনাই দিয়েছি যে আল্লাহ রসুলের সাদ করেছেন যে ফতে মক্কার পর আর কোনো হিজরত নাই। এখন উনি বলেন মাননীয় আদালত, আমি একটা হাদিস পড়ে শোনাচ্ছি। কি? তাতে আছে ফরজ হিজরত নাই কিন্তু নফল হিজরত চলবে। বুঝতে পেরেছেন? ফরজ হিজরত নাই, ঠিক আছে, এটা কোন হিজরত? ফরজ হিজরত, কিন্তু নফল হিজরত চলবে। ইমদাদুল্লাহ সাহেব নফল হিজরত করেছেন। আমি বললাম মাননীয় আদালত, বুখারী শরীফ হাতে করে এই লোক মিথ্যা কথা বলছে। তার কারণ ওটা ভারতীয় বুখারী ছিল, 2 পৃষ্ঠায় যে কয়েকটা হাদিস ছিল 2-3 সেকেন্ডের ভিতরে আমি সব মুখস্থ করেছি, ওতে আছে কোন কোন হাদিস। আমি বললাম মাননীয় আদালত, এটা আল্লাহর নবীর কথা নয়, ওটা মা আয়েশা বলেছেন। ওটা আল্লাহর নবীর কথা না। আল্লাহর নবী বলেছেন হিজরত শেষ, আর মা আয়েশা বলেন নফলটা চালু। তাহলে কি আমরা মা আয়েশার উম্মত না আল্লাহর নবীর উম্মত? আমি বললাম উনি মিথ্যা বলেছেন, ওখানে মা আয়েশার কথা আছে। আমি জিজ্ঞাসা করলাম বলুন এটা মা আয়েশার কথা না? চুপ করে আছে। আবার জিজ্ঞাসা করেছি বলুন এটা মা আয়েশার কথা না? চুপ করে আছে। এখন ওনার পাশে ছিল আর এক মুফতি যে কিতাব ধরাই দিয়েছে, উনি বলেন যে না, হ্যাঁ এটা রসুলের কথা না, এটা মা আয়েশার কথা। সাথে সাথে বলে যে কি বিপদ নিয়ে আসলেন এক নিরপেক্ষ মানুষ, সেও কোরআন হাদিস গোপন করে। বন্ধুগণ, দোয়া করবেন যে আমরা যেন সত্যকে, এই কোর্টে নয়, আমার এক ভাতিজা এসপি অফিসে হেড ক্লার্ক, সে বলছে চাচা ওই কোর্ট এমন এক জিনিস, দিন রাত ভরে অ্যাডভোকেটরা মিথ্যা সাক্ষী শিখায়, এই বলবেন এই বলবেন এই বলবেন। যেই কোর্টে ওইখানে দাঁড়ায় তখন এই সত্য কথাই ভুলে যায়, মিথ্যে কথা তো ভুলেই যায়। বলে এই হুজুররা সারা রাত যা পাকায়, আর আপনি ওখানে যে দৃঢ়তার সঙ্গে বলেন ম্যাজিস্ট্রেটের বিশ্বাস হয়ে গেছে, ওই হুজুররা যা বলে দেখেন থতমত খায়। এই বিজয় আল্লাহর বিজয়, এই বিজয় হকের বিজয়, এই বিজয় সত্যের বিজয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা সত্যকে শক্তভাবে ধারণ করে রাখবার তৌফিক দেন। সত্যকে চাই সে কিতাবে হোক, চাই সে ফতোয়ায় হোক, চাই সে বক্তব্যে হোক, চাই সে আমাদের তালিমে হোক, আমরা যেন সত্য কথাকে
নিজের আমল করতে পারি, সত্য কথার উপরে দৃঢ় থাকতে পারি, তার জন্য যদি আমাদের বাড়িঘর ভাঙচুর হয়ে যায়, যাক না। আমার বাড়ি ভেঙে গেছে, আমি এখনো বাজারে অন্তত পক্ষে 15,000 টাকার দেনা। বিরক্ত হচ্ছেন নাকি জানি না। আমি যখন বাড়ি গেলাম দেখি 7 বস্তা সিমেন্ট এসেছে, কে পাঠিয়েছে তা জানি না। পরে চিঠি দিয়েছে, ঘর তো আপনার তৈরি করতে হবে, ধীরে ধীরে আপনি দাম দেবেন। রড পাঠিয়েছে, পরে চিঠি লিখে পাঠিয়েছে যে যখন পারেন তখন দাম দিবেন। ওই সকল লোকেদের সঙ্গে ছেলেদের, আমার ছেলেদের জানাশোনা আছে, আমার জানাশোনা নাই। তবুও মনে করেন আবার তো থাকবার মতো অবস্থা হয়েছে না হয় নাই? হয়েছে। কারি সাহেব গিয়েছিলেন, ওই কারি সাহেব গিয়েছিলেন। কিন্তু বন্ধুগণ, একটা জিনিস এদেশে পাওয়া যাবে না। এই দেশে সিমেন্ট পাওয়া যায়, বালু পাওয়া যায়, রড পাওয়া যায়, মিস্ত্রি পাওয়া যায়, যায় না? কিন্তু এই দেশে ওই হাদিসের কিতাবগুলো পাওয়া যায় না যেগুলো তারা লুট করে নিয়ে গেছে। এ দেশে সেগুলো ছাপা হয় না। আপনারা আশ্চর্যান্বিত হবেন। গত শুক্রবারে সৌদি আরব থেকে একজনে দাওয়াত দিয়েছে যে আপনি হজের সময় সুস্থ থাকলে আসুন, আবার আপনি এখানে কিতাব কিনে নিয়ে যান, আমি আসা যাওয়ার সকল ভাড়া দিয়ে দেব। এখন দেখা যাক সামনে কতটুকু হয়। কিতাব দরকার। এই কিতাবগুলো না হলে আজ লড়াই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে সাহসিকতার সঙ্গে সব জায়গা আল্লাহর দ্বীনকে তুলে ধরতে পারি, এই তাবলীগ করতে পারি, সকলেই করতে পারি, তার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। বন্ধুগণ, আমার যদি মৃত্যু থাকতো, আমি যদি মরে যেতাম, যেতে পারতাম কি না? হ্যাঁ, তখন এই দায়িত্ব আমির হিসাবে চালিয়ে যেতে পারত। কিন্তু এই ইফতার কাজ কে করত? মানুষ থতমত খেয়ে গেছে যে তাহলে এটা কে করত? এখন ছেলেরা আসছে যে আমাদের এই ফতোয়া শিখাতে হবে। এই আরেক তাবলীগ শুনে রাখেন, তারা বলছে যে আমরা জানতে চাই, ফতোয়া জানতে চাই, পড়তে চাই, এগুলো পড়া শিখান। বাগেরহাট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট টাইটেলে বলে, হুজুর ওই কিতাব আমি টাইটেল ফার্স্ট ক্লাস দিয়ে পাশ করেছি, ও আমি পড়তে পারি না, আমাকে এই পড়াও শিখাতে হবে। এরকমের ছেলেরা আবার চতুর্দিক থেকে আসছে, দার্স শুরু হয়েছে। এবং টাইটেল ক্লাসের 2টা ছাত্র বলেছে আমাদেরকে এই হেদায়েতের নহু এটা আরবিতে আমাদের পড়াতে হবে, নতুবা এইগুলো আমরা কিছুই বুঝবো না। একটি আঘাতে অনেক জায়গায় আঘাত লেগেছে, এক আঘাতে এখন ছেলেরা বুঝতে পারছে যে আমরা কি হারাতাম যদি হারিয়ে যেত, তাই না? অতএব সবার ভিতরে চেতনার সৃষ্টি হয়েছে, মরতে একদিন হবে, কিন্তু যোগ্য মানুষ তৈরি করতে হবে। অতএব আজ এই জামাতের মধ্যে এমন মানুষ তৈরি হতে হবে, এমন যুবকদের তৈরি হতে হবে যারা এই জামাত পরিচালনা করতে পারবে নির্ভীকভাবে এবং সকল রকমের মসলা মাসাইল জেনে। আমি সেই সকল ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা এই দিকে অগ্রসর হও। মাওলানা ইউসুফ আলী সাহেবের কাছে কিতাব আছে, তাদেরকে ওনাকে মাসে একদিন বসি তার কাছ থেকে তোমরা পড়া আদায় করে নাও। এখন এভাবে যদি না হয় তাহলে ভবিষ্যতে আমাদের চলবে না। বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, মুখস্থ করে রেখেছি, কিন্তু আসলে অর্থ অনেকেই বুঝি না। কেননা ওই 4, 5, 6 বছর বা 10 বছর আগে মুখস্থ করেছিলাম, এরপরে এই আমানতু বিল্লাহর কোনো চর্চা আমাদের মধ্যে নাই। তাই আমানতু বিল্লাহ যে কি তা বুঝি নাই। এইভাবে এই আমানতু বিল্লাহ সম্পর্কে আমাদের বিশদ জানাশোনারও দরকার আছে। আমি আমার বক্তব্য আজকার মতো এখানে শেষ করি। আমি কারি সাহেবকে অনুরোধ করব তিনি আপনাদের সামনে কিছু বলবেন।
আমি অনেকক্ষণ ধরে বলেছি, এত লম্বা বক্তৃতা আমার করা আসলেও ঠিক না। আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে আমার শরীর ঠিক হয়ে যায়। আমার হার্টের 4টে শিরা রক্ত চলাচল বন্ধ হয়েছিল, 3টি শিরা রক্ত চলাচল বন্ধ হয়েছিল, এখন 3টি শিরা আবার রক্ত চলাচল করছে। ডাক্তারদের কথা হচ্ছে 60 ভাগ রক্ত চলাচল করতে হবে, 80 ভাগ রক্ত চলাচল করতে হবে, 60 ভাগ পর্যন্ত হয়েছে। আর 20 ভাগ হলে ইনশাআল্লাহর রহমান আপনি চলাচল করা, বক্তব্য রাখা এগুলো করতে পারবেন। আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেন এবং আপনাদের খেদমতে হাজির হতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।